হ্যালো এভরিওয়ান। এই যে দেখতে পাচ্ছ, আমার রাজকন্যা ঘুম থেকে উঠে পড়েছে এবং ও ঘুম থেকে উঠেই ওর বাবার সঙ্গে রীতিমতো খেলা শুরু করে দিয়েছে। আজ স্যাটারডে হওয়ার কারণে ওর বাবা ওকে নিয়ে সময় কাটাতে পারছে। আর ওর এখন ঘুম থেকে ওঠার একমাত্রই কারণ আমাকে আটকানো বলছে এই কারণে, ম্যাটারনিটি পিরিয়ড শেষ হওয়ার পরে আজ আমার ফার্স্ট ডে অফিস। আমি অফিসে যাব, এই জন্য একটু খারাপ লাগছে, মেয়েকে একা রেখে চলে যাব। ওকে ছাড়া আমি আসলে এই 6টা মাস কোথাও যাই নাই। যখন গিয়েছি 1 ঘন্টার জন্য গিয়ে চলে এসেছি, এত লং টাইম ওকে কখনো আমি রাখিনি একা। কিন্তু আজ তো কিছু করার নেই, আমার জয়েন করতেই হবে, তো ওকে রেখেই চলে যেতে হচ্ছে। তো ওর বাবা বারবার বলছিল আমাকে যে সমস্যা নেই, তুমি যাও, তুমি টেনশন করো না, আমরা সবাই বাসায় আছি আজকে, আর অন্যদিন তো মা থাকবেই। তো আমি ওর জন্য যেহেতু ওর মিল্ক কালেক্ট করতে হবে, তো আমি অফিসে পাম্পার নিয়ে যাচ্ছি। আমার এটা এসেনশিয়াল আর কি, আমার অন্য জিনিসের থেকেও আমার মনে হচ্ছে এটাই বেশি দরকার আমার। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমি অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমার যেতে খুবই খারাপ লাগছে, আমার করার কিছু নাই। আমি দেখি যদি আমি কন্টিনিউ করতে পারি তো করলাম। আর এই যে আমার লিফটে চলেও এসেছে অলমোস্ট। তো আমি সঙ্গে খাবার নিয়ে গেছি, আম্মু অনেক কিছু খাবার দিয়েছে আমাকে। আমি বারবার বলছিলাম যে এত খাবার দেওয়ার দরকার নেই, কিন্তু না, আম্মু আমাকে বললো এখন তোমার বেশি বেশি খেতে হবে, তুমি খাবার নিয়ে যাও। আম্মু যদিও বরাবরই আমাকে লাঞ্চটা বাসা থেকেই দিয়ে দেয়, আমি অন্য কোথাও থেকে লাঞ্চ খাই না। আমি আমি যেতে যেতে পিছনে তাকিয়ে দেখি জানালা দিয়ে আমার মেয়েটা যখন আমাকে দেখছিল, আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অজান্তেই আমার চোখ দিয়ে পানি পড়েছে। আমি জানি না আমি ওকে রেখে এতটা লং টাইম কীভাবে থাকবো। যদিও কিছু ভাবতে পারছিলাম না, যাচ্ছিলাম আর ভাবছিলাম যে এটা কি আমি ঠিক করছি কি না। পরে নিজেকেই অনেকভাবে শান্ত করলাম যে না, আমি দেখি কতদূর কন্টিনিউ করতে পারি। তো এই যে আমি আমার বাসা থেকে অটো নিয়েছি। আমার অফিসের ডিস্টেন্সটা আমার বাসা থেকে খুব কাছে হওয়ার কারণে আমি অটোতেই যেতে পারি। যদিও আমার অটোতে অর্ধেক পথটা যেতে হয়, তারপরে আবার রিক্সা নিতে হয়। আমার বাসা ক্যান্টনমেন্ট এরিয়াতে, এবং আমি জব করি আর কি ডিওএসএসে, মিরপুর ডিওএসএসে। তো এখানে এসে যখন রিক্সাটা চেঞ্জ করতে হয়, তখন এই যে এই পিঙ্ক কালারের যে ড্রেসটা, এই রিক্সা ছাড়া ভিতরে কোনো রিক্সা ঢুকতে পারে না। তো আমি আবার এই রিক্সাতে উঠলাম এবং অনেক দিন পরে এই এরিয়ার মানে অফিসের উদ্দেশ্যে এই এরিয়াতে যাচ্ছি। তো আমার নিজের কাছেই আগের কথাগুলো মনে পড়ছিল যে আগে কেমন হইচই করতে করতে যেতাম। আর এই যে অফিসের সামনে চলে এসেছি, আর অফিসের ডেকোরেশনগুলো এত সুন্দর করে দিয়েছে। আমি ভাবলাম যে এটা আবার মানে কোথায় আসলাম আমি, কেন এরকম অফিসের ডেকোরেশন ছিল না আমি যখন ছুটিতে ছিলাম। এর মাঝখানে অনেক কাজ করে সব ডেস্কগুলো ঠিকঠাক করেছে। আর এই সেই শাহাবুদ্দিন আঙ্কেলকে দেখলাম, আঙ্কেল এখানে বসে থেকে কাজ করছিল। আর মোটামুটি আর কেউ আসে নাই, আমি ফার্স্ট এসেছি অফিসে, যেহেতু আমার ফার্স্ট ডে। তো আমি চিন্তা করলাম একটু আগে যাই, নইলে লেট হলে সবাই আবার আমাকে ধরবে। আর এটা আমাদের দুটো সেপারেট রুম ছিল না, প্রশাসন এবং হিসাবের সেপারেট রুম করেছে। লেফট সাইডে অ্যাকাউন্টস এবং রাইট সাইডে অ্যাডমিন। তো এই যে রাসেল ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছে, তারপর রাকিব ভাইয়া চলে আসছে, আস্তে আস্তে সবাই চলে আসছে। এরপরে আশিক ভাই চলে আসলো এবং সবাই আমাকে দেখে অবাক যে আমি আজকে থেকে জয়েন করবো, এটা কেউ জানে না। আনোয়ার ভাইও চলে এসেছে, সে তার ডেস্কে বসেছে এবং ওনারা আমার সঙ্গে এর আগে ছিল না, এই প্রথম আমরা একসাথে অফিস করছি। আর সোহেল ভাইও চলে এসেছে। তো আমার অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। এই যে পাপিয়া ম্যাডাম, সেও চলে আসলো। আর তারপরে সেলিম ভাই, এমনি ওনারা অ্যাডমিনের সবাই চলে এসেছে, এবং আমাদের ম্যানেজার স্যার। অনেক দিন পরে সবাইকে সবার ডেস্কে দেখে আমার খুব ভালো লাগছে। আর এইটা আমার ডেস্ক পুরোটাই আমার নিয়ন্ত্রণে ছিল না এই 6টা মাস। আমার ডেস্ক আমি সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এটা যেহেতু এতদিন সাব্বির কন্টিনিউ করেছে, তো ওর মতো করে সাজিয়ে রেখেছিল। বাট আমার ওয়াটার পট, দেন আমার একটা গাছ আছে যে গাছটা আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম,
এই আসলে টেবিলের উপরে আমার একটু গাছ ফুল এগুলো রাখলে খুব ভালো লাগে। তো আর আমি সব কিছু ঠিকঠাক করে আমার মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর ফার্স্ট ডে তো আমি একটু গুছিয়ে নিতে একটু টাইম লাগবে, তারপরেও আমি সব কিছু ঠিকঠাক করে আমার মতো করে নিয়েছি, আপাতত নিয়েছি। এটা দিয়ে আমার মানে আস্তে আস্তে আমি সব কিছু ঠিক করবো আর কি আমার মতো করে। আর আমার ডেস্কের পিছনেই যে একটা মাঠ দেখা যাচ্ছে, এই মাঠটার জন্য আমার রুমটাতে অনেক ভালো লাগে, এবং আমার আগের যে ডেস্কটা ছিল সেখানেও এই মাঠের সাইডটা দেখা যেত। আমার ডেস্কের আমি এখন ফাইনাল একটা লুক দেখাচ্ছি। আমার ডেস্কে কী কী আছে, একটা ওয়াটার পট, একটা গাছ, আর এই গাছের পানিটা আমি রেগুলার চেঞ্জ করি। গাছের এই গাছটাতে আমি নিয়ে এসেছিলাম 3টা পাতা বাসা থেকে, এখন কতগুলো পাতা হয়েছে। আর আমার একটা কফি খাওয়ার মগ আছে, যদিও আমি অনেকদিন ধরে কফি খাচ্ছি না, তো এই জন্য আমার ওইটা এখন প্রয়োজন হচ্ছে না, বাট আমি প্রচুর পানি খাই। আমার জন্য এটা আমার কলিগ তাহের ভাই, তো উনি সারাক্ষণ যেহেতু মসজিদ নিয়ে কাজ করে, তো ওনার কাছে সারাক্ষণই টাকা পয়সাই থাকে। যদিও আমিও অ্যাকাউন্টসে আমার কাছেও টাকা পয়সা থাকে, কিন্তু ওনার কাছে একটু বেশি এগুলো নিয়ে কাজ থাকে। এবং এই যে অবশেষে আমি আমার কাজে মনোযোগ দেওয়া শুরু করে দিয়েছি। এগুলো আমি দেখছিলাম আর কি, যে এতদিন ধরে কি কি হয়েছে, আমার কোথা থেকে শুরু করতে হবে। ইতোমধ্যে আমার একটা বিশাল বড় কাজ চলে আসলো, আমি সেই কাজটা কন্টিনিউ করছি, এবং সবাই অনেক বিজি টাইম পার করছে। সোহেল ভাই এবং ম্যানেজার স্যার দুইজন কি যেন একটা বিষয় নিয়ে খুব মনোযোগ দিয়ে কাজ করছে। যদিও আমাদের অফিসে এখন অডিট চলছে, মেবি অডিট নিয়ে কোনো কথাবার্তা বলছে তারা, এবং তারা এই জিনিসটা নিয়ে অনেক ব্যস্ত। ম্যানেজার স্যারকে আমি অলওয়েজ দেখছি যে সে তার ডেস্ক থেকে উঠছে না, এবং তার না ওঠার কারণ হলো তার মাথার উপর অনেক চাপ। আমাদের মতো টিম মেম্বারদের ঠিক করতে করতেই স্যারের সময়টা চলে যায়, কারণ আমরা এটা থেকে ওটা করি, ওটা থেকে ওটা করি, স্যার যা বলে দেখা যায় যে 2-3 বার করে কারেকশন করে করে স্যারকে জমা দেই। আচ্ছা যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা এই যে অলিউল্লাহ ও চলে আসছে, ও একটুখানি দেখা করে চলে গেল। এবং এই দেখলাম যে অফিসের ডেকোরেশনটা খুব সুন্দর করে দিয়েছে। আমার স্যারের ডেস্কটা আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে এই জন্য যে স্যারের ডেস্কটা আগে সেপারেট করা এইভাবে ছিল না, এখন স্যারের ডেস্কের ডেকোরেশনটাই অন্যরকম হয়েছে। স্যারের টেবিলটা এক পাশে, এবং স্যারের সাথে কথা বলতে গেলে সামনে এসে কথা বলা যাচ্ছে। এবং আমি শুনলাম স্যারের কাছ থেকে যে স্যার নাকি নিজে এই ডেকোরেশনটা করেছে, তো স্যারের আইডিয়াটা আমার কাছে ভালো লেগেছে। এবং এই যে আমি আসার কারণে আমাকে একটা চকলেট গিফট করেছে তাহের ভাই, তার কাছে নাকি চকলেট সবসময়ই থাকে। আর আমাকে কিছু ফ্রুটস দিয়েছিল, সেগুলো অলমোস্ট আমার খাওয়া শেষ, 11টার মধ্যেই আমি খেয়ে ফেলেছি। আর এত এত কাজ আমার জমে গেছে, আমার এগুলো সব এখন ফাইলগুলো খুলে খুলে দেখতে হবে এবং কাজ শুরু করতে হবে। তো আমিও রেডি আমার কাজের জন্য। আম্মু আমাকে লাঞ্চ দিয়েছিল, তো আমি লাঞ্চ করে দেন আমি আরও আমার যে কাজগুলো আছে সেগুলো করব, এবং যত দ্রুত সম্ভব আমি করার চেষ্টা করব যেন আমি তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি। যেহেতু বাবুকে আমি একা রেখে এসেছি, অনেক দিন পর তাকে আমি এত লং টাইম একা রেখেছি, জানি না ওর কী অবস্থা। দেন কাজ শেষে আমি বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম, এবং এসেই বাবুকে আমি সময় দিচ্ছি। এবং ও এই বইটা খুব পছন্দ করে, ওর সামনে এই বইটা খুলে দিলে ও সুন্দর মতো খেলা শুরু করে। এই ছিল আমার আজকের দিন।